আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, কিন্তু পছন্দের এই রেসিপিটি রান্না করতে অনেকেই ভয় পায় এবং ঝামেলার মনে করে। তাদের জন্য আজকের এই রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, যাতে করে সকলেই তৈরি করতে পারে। চলুন তাহলে রান্নায় চলে যাই। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির মাংস। এখানে আমি দুটি মুরগি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 প্যাকেট বিরিয়ানি মশলা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমার ডিপে ছিল, তাই একটু পানি ছেড়ে দিয়েছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এখানে লবণ দিতে ভুলে গিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটি দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন চুলার হিটটা একদম লোতে করে দিতে হবে। তাহলে দেখবেন বেরেস্তার কালারটা খুব সুন্দর হবে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন এগুলো একটি বাটিতে তুলে নিব। এখন এই তেলের মধ্যে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা একটু সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য সব সময় চেষ্টা করবেন এরকম বড় মুখওয়ালা হাঁড়ি নেওয়ার জন্য। তাহলে রান্না করতে এবং নাড়াচাড়া দিতে সুবিধা হবে। চিকেনের টুকরোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে আবারও সামান্য একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছি। চিকেনের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো তোলা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলো ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি হাফ কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। হাফ কেজি পোলাওয়ের চালের জন্য 1 লিটার পানির প্রয়োজন হবে। পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আপনি চাল যতটুকু নেবেন তার ডাবল পানি নিতে হবে। তাহলে বিরিয়ানিটা খুবই ঝরঝরে ও সুন্দর হবে। এখন ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব তুলে রাখা চিকেনের টুকরোগুলো।
চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ওলটপালট করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব 10-12টি কাঁচামরিচ, 15-20টার মতো কাজু বাদাম, 1 কৌটো কেওড়া জল, 2 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। অনেক সুন্দর একটি স্মেল বেরিয়েছে। এখন হাঁড়ির তলানি থেকে ভালোভাবে উলটপালট করে নেড়ে দিতে হবে। নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে চুলার উপরে রেখে দিব প্রায় 2 মিনিটের জন্য। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই টেস্টি ও মজাদার চিকেন বিরিয়ানি। পরিবেশন করার আগে বিরিয়ানির উপর দিয়ে সামান্য কিছু বেরেস্তা ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবেন বিরিয়ানিটি দেখতে আরও লোভনীয় লাগছে। আশা করি আজকের রেসিপিটি সকলের কাছে ভালো ও সহজ লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।